در جوانی توبہ کردن شیوائے پیغمبری، در جوانی توبہ کردن شیوائے پیغمبری، وقت پیری گرگ ظالم می شود پرہیزگار، وقت پیری گرگ ظالم می شود پرہیزگار। এ যুবক, তুমি যৌবন কালে যদি তওবার জীবন যাপন করতে পারো, গুনাহ হয়ে গেছে, গুনাহ তো হতেই পারে, মানুষই তো গুনাহ করবে, যদি গুনাহ হয়ে যায় সাথে সাথে তওবা করো। তুমি যখনই গুনাহ হবে সাথে সাথে তওবা করো। তিন জিনিসের নাম তওবা। খালি মুখে মুখে তওবা তওবা বললে তওবা নয়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বললে তওবা নয়। তিন জিনিসের নাম তওবা। এক নাম্বার, যেই গুনাহটা করেছো এটা ছেড়ে দাও, এটা ছেড়ে দাও। মদের বোতল হাতে নিয়ে তুমি বলছো তওবা তওবা, এটা আল্লাহর সাথে উপহাস। মদের বোতল ফিকে ফেলে দাও, তারপরে তুমি তওবা করো। দুই নাম্বার, ভবিষ্যতে আর কখনো এমন গুনাহ করবে না, এই মর্মে আল্লাহর সাথে ওয়াদা করো। তিন নাম্বার, চোখের পানি ছেড়ে দাও। তোমার এই তিন জিনিসের মাধ্যমে যদি তুমি তওবা করতে পারো, নবীজি বলেছেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। কি পরিমাণ গুনাহ তুমি করেছো, গুনাহ করতে করতে তুমি ক্লান্ত হয়ে যাবে, আল্লাহ পাক ক্ষমা করতে করতে ক্লান্ত হয়ে যাবেন না। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তওবা করার সময় তো এইভাবেই করি, আবার যে গুনাহ হয়ে যায়? নবীজি বললেন, ওয়া ইন আদা ফিল ইয়াউমি ৭০ মাররাতান, তুমি খাঁটি দিলে তওবা করো। যখনই গুনাহ হয় খাঁটি দিলে তওবা করো। একদিনে ৭০ বার তওবা করেছো, ৭০ বার তওবা ভেঙেছো, আমার আল্লাহ ৭০ বার তোমাকে ক্ষমা করে দিবেন। অন্যান্য যে সকল মাহফিল বাংলাদেশে হচ্ছে চলছে, অন্যান্য মাহফিলগুলোর তুলনায় আজকের এই মাহফিলে একটি ব্যতিক্রমী দৃশ্য আমার সামনে ভেসে উঠেছে, যা অত্যন্ত আনন্দদায়ক এবং আশাব্যঞ্জক। সাধারণত এই জাতীয় দ্বীনি মাহফিল, ইসলামী মহাসম্মেলন, তাফসীরুল কোরআন মাহফিলগুলোতে যুবকদের তুলনায় বুড়োদের উপস্থিতি বেশি দেখা যায়। বুড়ারা বেশি থাকে, জোয়ানরা ওয়াজ শুনতে আসে না। কিন্তু আমি আল্লাহ পাকের কি শুকরিয়া আদায় করব যে আজকে আমার সামনে মনে হচ্ছে যেন শ্রোতাদের মধ্যে 90% সব যুবক। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি মাদ্রাসা থেকে এখানে আসতে আসতে একটি আলোচ্য বিষয় কল্পনা করেছিলাম যে এই বিষয়ে কথা বলবো, কিন্তু এখানে বসে চারিদিকে আমার যুবক ভাইদেরকে দেখে আমি সিদ্ধান্ত পরিবর্তন করেছি। আমার মনে খুব ইচ্ছা হয়েছে যে আমার প্রিয় যুবক ভাইদেরকে নিয়ে কিছু বলা দরকার। আল্লাহ রব্বুল আলামিন তিলাওয়াতকৃত আয়াত ও হাদিসকে সামনে রেখে সংশ্লিষ্ট বিষয়ে আমাকে কিছু জরুরি কথা, হক কথা, যা আমাদের সকলের জন্য উপকারী হবে, এমন কিছু কথা ইখলাসপূর্ণভাবে আপনাদের সম্মুখে বলার তৌফিক দান করুন। আমাদের সকলকে এই কথাগুলো আমলের উদ্দেশ্যে এবং দাওয়াতের উদ্দেশ্যে অন্তরকর্ণ দ্বারা সকলকে গভীর মনোযোগ সহকারে শ্রবণ করার তৌফিক দান করুন। আমার প্রিয় ভাইয়েরা, বিশেষ করে আমার যুবক ভাইয়েরা, আমি বারবার আপনাদেরকেই ডাকবো, আপনাদেরকেই সম্বোধন করব। আমরা আজকের এই মাহফিলে যারা উপস্থিত আছি, প্রতিটি মানুষ আমরা মনে প্রাণে বিশ্বাস করিও জানি যে বর্তমান আমরা যেই জগতে বসবাস করছি, বাস্তবিক অর্থে আমরা একজনও এই জগতের বাসিন্দা নই। আমাদের আসল বাড়ি, আসল ঠিকানা এই দুনিয়ার জগৎ নয়। কারণ কিছুদিন আগেও তো আমরা এই জগতে ছিলাম না। ছিলাম কি?
আবার কিছুদিন পরেও কিন্তু আমরা এই জগতে থাকব না। মাঝে সামান্য কিছুদিনের জন্য আমরা এই দুনিয়ার জগতে এসেছি। সঙ্গত কারণেই আমাদের সামনে প্রশ্ন দাঁড়ায় যে যখন আমি এই দুনিয়ার জগতে ছিলাম না তখন কোথায় ছিলাম। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যখন আমি এই দুনিয়ার জগৎ ছেড়ে চলে যাব তখন কোথায় যাব। 3 নম্বর প্রশ্ন হচ্ছে মাঝে সামান্য কিছুদিনের জন্য আমি এই দুনিয়ার জগতে কেন এসেছি। আমার প্রিয় ভাইয়েরা, বিশেষ করে আমার যুবক ভাইয়েরা, আমি আপনি আমাদের প্রতিটি মানুষের জীবনে মৌলিক এবং গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোশ্চেন এই তিনটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1 নম্বর প্রশ্ন হলো ছিলাম কোথায়, বলেন 1 নম্বর প্রশ্ন কি। 2 নম্বর প্রশ্ন হলো যাব কোথায়, বলেন 2 নম্বর প্রশ্ন কি, যাব কোথায়। 3 নম্বর প্রশ্ন হলো কেন এলাম, বলেন 3 নম্বর প্রশ্ন কি, কেন এলাম। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন যে কোন একজন ইমানদার মুসলমান যদি তার জীবনের এই 3টি মৌলিক প্রশ্ন নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করে এবং এই 3 প্রশ্নের জবাব প্রস্তুত করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজিরি দিতে পারে তো আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। অতএব আসুন আমরাও আমাদের জীবনের এই মৌলিক 3টি প্রশ্নের জবাব নিয়ে কিছুটা মুযাকারা করি, কিছুটা আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে অত্যন্ত মনোযোগ সহকারে কথাগুলো শোনার তৌফিক দান করুন। আমার প্রিয় ভাইয়েরা, আমরা কমবেশি সবাই জানি যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাদের প্রতিটি মানুষের রূহ এবং আত্মাকে সৃষ্টি করেছেন। আমাদের প্রতিটি মানুষের রূহ এবং আত্মাকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে একটি জগতে আমাদেরকে রেখেছিলেন। এই জগৎটির নাম আলমে আরওয়াহ তথা রূহ জগৎ, আত্মার জগৎ। আমি আপনি আমরা সবাই একসাথে একত্রে, যারা গত হয়ে গেছেন এবং যারা ভবিষ্যতে আসবেন, সব মানুষ সবাই আমরা একসাথে একত্রে ওই রূহ জগতে, আত্মার জগতে একসাথে বসবাস করেছি। ওটা ছিল আমার আপনার জীবনের সর্বপ্রথম জগৎ। ওখান থেকে আমাদের সফর আরম্ভ হয়েছে, ওখান থেকে যাত্রা শুরু হয়েছে। এই রূহ জগতে থাকাকালীন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের সরাসরি কথা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কোরআনে কারীমের সূরাতুল আ'রাফে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলেছেন, وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে বলছেন যে আপনি স্মরণ করুন ওই দিনের কথা যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের পিতা আদমের পৃষ্ঠদেশ থেকে তার সমস্ত সন্তানগুলোর আত্মা এবং রূহকে বের করে আল্লাহ পাক তার সম্মুখে ছেড়ে দিয়েছিলেন এবং তাদের কাছ থেকে একটি অঙ্গীকার নিয়েছিলেন। ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম, তাদেরকে তাদের ব্যাপারেই সাক্ষী রেখেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্বোধন করে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, এই বনি আদম, এই আদম সন্তানেরা, তোমরা সবাই বলো তো দেখি
আমি কি একমাত্র তোমাদের প্রভু নই? আমি কি একমাত্র তোমাদের রব এবং তোমাদের প্রতিপালক নই? আল্লাহ পাক এই প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন। ক্বালু বালা, আল্লাহ পাক বলছেন যে সমস্ত বনি আদম সমস্বরে চিৎকার করে বলেছে, বালা 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 ইয়া রব্বানা আনতা রব্বুনা লা রব্বা লানা গায়রুক। হ্যাঁ হ্যাঁ, হে আল্লাহ, আপনি একমাত্র আমার রব, আমাদের রব একমাত্র আপনি, আপনি ছাড়া আমাদের আর কোনো রব নেই। এই অঙ্গীকারটুকু আমরা আল্লাহ পাকের সাথে করেছি কোন জগতে? সবাই বলেন, রূহ জগতে, আত্মার জগতে। আমরা যেমন বলেছি, এখানে এই মাহফিলে আমরা যারা আছি, আমরা যেমন বলেছি, ফেরাউনও কিন্তু সেদিন এই কথা বলেছে, হামান, কারুন এরাও বলেছে, আবু জাহাল আবু লাহাবরাও বলেছে, উতবা সাইবারাও বলেছে, এবং আমাদের দেশের নাস্তিক মুরতাদ ওই তাসলিমা নাসরিন এবং তার প্রেতাত্মাগুলো এরাও কিন্তু ওই দিন বালা বলেছে, ওরাও বালা বলেছে, সবাই বলেছে। এই যে রূহ জগতে, আত্মার জগতে আমরা ছিলাম, সেখানে আল্লাহ পাকের সাথে আমাদের সরাসরি কথোপকথন হয়েছে, এটা আমাদের কারোই মনে নেই, মনে থাকার কথাও নয়। এক জগতের কথা আরেক জগতে কি থাকে না, মনে থাকে না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন মাঝে মধ্যে কখনো সখনো কিছু ব্যতিক্রমধর্মী ঘটনা ঘটিয়ে আমাদেরকে বুঝিয়ে দেন। ব্যতিক্রমধর্মী ঘটনা আল্লাহ পাকের কুদরতের বহিঃপ্রকাশ। যেমন সেই আত্মার জগতের কথা, রূহ জগতের কথা, আল্লাহ পাকের সাথে আমরা সরাসরি অঙ্গীকার করে এসেছি, আপনি আমাদের রব, আপনি ছাড়া আর কোনো রব নেই, এ কথা আমাদের কারো মনে নেই। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় জামাতা, ইসলামের চতুর্থ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রূহ জগৎ, আত্মার জগতে যেদিন আল্লাহ পাক আমাদের কাছ থেকে আহদে আলাস্তু নিয়েছিলেন, আলাস্তুর অঙ্গীকার নিয়েছিলেন, ওই অঙ্গীকারের সময় আমার ডানে, আমার বাঁয়ে, আমার সামনে কে কে বসা ছিল, এখনো আমি তাদেরকে চিনতে পারবো। হযরতে জুন্নুন মিসরি রাহিমাহুল্লাহু তাআলা উনি বলেন, গোয়া কে ও কাল কি বাত হ্যায়, আরে আত্মার জগতে, রূহ জগতে আল্লাহ পাকের সাথে যে অঙ্গীকার করেছি, আমার এতটাই সুস্পষ্ট মনে আছে, মনে হয় যেন এটা গতকালের ঘটনা ছিল। মুহতারাম হাজরিন, তো রূহ জগতে আমরা ছিলাম, ওটা ছিল ফার্স্ট স্টেশন, ওটা ফার্স্ট স্টেশন, ওখান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন ওই রূহ জগতে আমাদেরকে থাকতে দিলেন না। যখন যাকে মনে হয়েছে, আল্লাহ পাকের ইচ্ছা হয়েছে, রূহ জগৎ থেকে বের করে দিয়েছেন, রূহ জগতে আমাদেরকে থাকতে দেননি। রূহ জগৎ থেকে বের করে আমাদেরকে দ্বিতীয় আরেকটি জগতে নিয়ে এসেছেন। ওই জগৎটির নাম আলমে আরহাম তথা মাতৃগর্ভ জগৎ। রূহ জগৎ থেকে আমরা দ্বিতীয় আরেক জগতে চলে আসলাম, এই জগতের নাম আলমে আরহাম। জগৎটার নাম কি? আমার সাথে বলেন, আলমে আরহাম। বাংলা হলো মাতৃগর্ভ জগৎ। আমরা সবাই ওই জগতের বাসিন্দা ছিলাম। মাতৃগর্ভ জগৎ না হয়ে কেউ আমরা এই জগতে আসতে পারিনি। কেউ আসতে পেরেছে? ওটা ছিল দ্বিতীয় জগৎ। এই মাতৃগর্ভ জগতেও আমরা সামান্য কিছুদিন ছিলাম, 9 মাস 10 মাস কিংবা কম বেশি থাকার পর আল্লাহ রব্বুল আলামিন ওই 2 নম্বর জগৎ থেকেও আমাদেরকে বের করে দিয়েছে। 2 নম্বর জগৎ থেকে বের করে আল্লাহ পাক আমাদেরকে তৃতীয় আরেকটি জগতে নিয়ে এসেছেন। এই জগৎটির নাম হলো আলমে দুনিয়া। বলেন, এই জগতের নাম আলমে দুনিয়া তথা দুনিয়ার জগৎ। এখন আমি আপনি এই 3 নম্বর জগতে বসবাস করছি। এই জগৎটির নামই হচ্ছে আলমে দুনিয়া তথা দুনিয়ার জগৎ। আমার প্রিয় ভাইয়েরা, বিশেষ করে আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, এখানে আমরা যারা আছি, আমরা তো অবশ্যই বিশ্বাস করি
গোটা পৃথিবীর সমস্ত মানুষ বিশ্বাস করে, যারা আল্লাহকে স্বীকার করে না তারাও বিশ্বাস করে, আস্তিক নাস্তিক ইমানদার বেঈমান সবাই বিশ্বাস করে যে এই পেছনের ওই দুইটি জগতে, আলমে আরওয়াহ তথা রূহ জগতে যেমন আল্লাহ পাক আমাদেরকে থাকতে দেননি, বের করে দিয়েছেন, এরপর দ্বিতীয় জগৎ আলমে আরহাম তথা মাতৃগর্ভ জগৎ, সেখানেও আমাদেরকে থাকতে দেননি, বের করে দিয়েছেন। এই ৩ নম্বর জগৎ তথা আলমে দুনিয়া, এখানেও আমাদেরকে থাকতে দিবেন না, এখান থেকেও বের করে দিবেন, এখান থেকেও বের করে দিবেন। প্রশ্ন জাগে, এখান থেকে বের করে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোথায় নিয়ে যাবেন? এখান থেকে বের করে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে চতুর্থ আরেকটি জগতে নিয়ে যাবেন। এই জগৎটির নাম হচ্ছে আলমে বারজাখ তথা কবর জগৎ। আমার সাথে বলেন, আলমে বারজাখ। আলমে বারজাখ অর্থ কি? কবর জগৎ। এই আলমে বারজাখে আমাদেরকে নিয়ে যাবেন। এই আলমে বারজাখ শুরু হবে কখন? যার যখন মৃত্যু হবে, মৃত্যুর সাথে সাথে তার আলমে বারজাখ শুরু হয়ে যাবে। আলমে বারজাখের অর্থ এই নয় যে মাটি 3.5 হাত মাটি গর্ত করে 3.5 হাত মাটির নিচে আমাকে দাফন করবে আর ওই ঘরটা হচ্ছে আমার আলমে বারজাখ, না। আলমে বারজাখ একটা সময়ের নাম। যার যখন মৃত্যু হবে, মৃত্যুর সাথে সাথে তার আলমে বারজাখ শুরু হয়ে যাবে, এবং এই কবর জগতের আল্লাহ পাকের সাথে আমার যেই মুআমালা, আমার সাথে আল্লাহ পাকের যেই মুআমালা, আলমে বারজাখের যত কাজ, এই সব কার্যক্রম মৃত্যুর সাথে সাথেই শুরু হয়ে যাবে। চাই আমার লাশ মাটির নিচে দাফন করা হোক, চাই না হোক, আমার লাশ কোনো হিংস্র প্রাণী খেয়ে ফেললো, তার বডির সাথে আমি মিশে গেছি, আমার লাশ সাগরে ভাসিয়ে দিল, কিংবা পুড়ে ছাই কয়লা হয়ে গেল, যাই হোক না কেন, মৃত্যুর সাথে সাথেই প্রতিটি মানুষের আলমে বারজাখ শুরু হয়ে গেছে। এটা হলো চতুর্থ জগৎ। এই আলমে বারজাখ তথা কবর জগৎ, এটাই আমাদের শেষ ঠিকানা নয়। অনেকেই গজল গায় যে কবর আমার শেষ ঠিকানা। কবর শেষ ঠিকানা কে বলেছে? আমাদের গন্তব্যস্থল আরো অনেক দূরে। কবর আমাদের শেষ ঠিকানা নয়। এই আলমে বারজাখেও আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে চিরদিন রাখবেন না। একদিন ওই আলমে বারজাখ থেকেও আমাদেরকে বের করে দিবেন। সেই দিনটি কবে? যেই দিন আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীকে ধ্বংস করে দিবেন, কিয়ামত সংঘটিত হবে। আল্লাহ পাকের নির্দেশে হযরতে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন। ওই দিন আল্লাহ পাকের নির্দেশে মাটির নিচ থেকে সমস্ত কবরগুলো বিদীর্ণ হয়ে যাবে। ওয়াইদাল কুবুরু বু'থিরাত, আল্লাহ পাক বলছেন কবরগুলো সব বিদীর্ণ হয়ে মাটির নিচ থেকে সমস্ত লাশগুলো উঠে চলে আসবে, জিন্দা হয়ে উঠে চলে আসবে। সমস্ত মানুষ উঠে সব একদিকে দৌড়াতে থাকবে, সব একদিকে দৌড়াতে থাকবে। দৌড়াতে দৌড়াতে একটা বিশাল ময়দানে গিয়ে সমস্ত মানুষ একত্রিত হয়ে যাবে। বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পৃথিবীতে আগমনকৃত আগত সর্বশেষ মানুষটি, যেই মানুষটি সর্বশেষ দুনিয়াতে এসেছে, সর্বশেষ তার মৃত্যু হয়েছে, এই সমস্ত মানুষগুলো একসাথে একত্রে একটা খোলা ময়দানে গিয়ে জমা হয়ে যাবে। শুরু হয়ে যাবে পঞ্চম জগৎ। ওই জগৎটির নাম হলো আলমে মাহশর তথা হাসর জগৎ। হাসর জগৎ, মুহতারাম হাজরিন, এই হাসর জগৎ এটা হলো পঞ্চম জগৎ। আমার প্রিয় ভাইরা, আমি খুব সংক্ষেপে কথাগুলো বলছি। সর্বপ্রথম আমরা যেই জগতে ছিলাম, ওই জগৎটির নাম কি ছিল? আলমে আরওয়াহ তথা রূহ জগৎ, আত্মার জগৎ। এই রূহ জগৎ আর আত্মার জগতে
আমরা সবাই একসাথে একত্রে ছিলাম, সব একসাথে ছিলাম, কিন্তু রূহ জগৎ থেকে মাতৃগর্ভ জগৎ আলমে আরহামে একসাথে আসিনি, আগে পরে এসেছি। মাতৃগর্ভ জগৎ থেকে আলমে দুনিয়া তথা দুনিয়ার জগতে একসাথে আসিনি, আগে পিছে এসেছি। আলমে দুনিয়া তথা দুনিয়ার জগৎ থেকে আলমে বারজাখ তথা কবর জগতে একসাথে যাওয়া হবে না, আগে পিছে যাওয়া হবে। কিন্তু আলমে বারজাখ থেকে হাসর জগৎ আলমে মাহশারে, ওখানে গিয়ে আবার আমরা একসাথে একত্রিত হয়ে যাব, ওখানে আবার একসাথে হয়ে যাব। আমার প্রিয় ভাইয়েরা ও আমার প্রিয় যুবক ভাইয়েরা, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এখন তো সবকিছুর বরকত নষ্ট হয়ে গেছে, সময়ের বরকত নষ্ট হয়ে গেছে। কথা শুরু করতে না করতেই দেখা যায় যে ঘড়ির কাঁটা আধা ঘন্টা পার হয়ে যায়, সকাল না হতেই বিকেল হয়ে যায়, সবকিছুর বরকত শেষ। এজন্য কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনেন। এই যে হাসরের ময়দানটা, ওটা হলো পঞ্চম জগৎ এবং পঞ্চম স্টেশন এবং লাস্ট স্টেশন, ওটা লাস্ট স্টেশন। এই যে আমি 5টি জগতের কথা বলেছি না, এই 5টি জগৎ 5টি প্ল্যাটফর্ম মনে করেন, 5টি স্টেশন মনে করেন। রূহ জগৎ ছিল ফার্স্ট স্টেশন, ওখান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে। এরপরে মাতৃগর্ভ জগতে এসে কিছুক্ষণ আমরা ওখানে অপেক্ষা করেছি, ওটা ছিল সেকেন্ড স্টেশন, দ্বিতীয় স্টেশন। এরপরে দুনিয়ার জগতে আসলাম, এটা হলো থার্ড স্টেশন, এখানেও আমরা চিরদিন থাকবো না, এটা স্টেশন, অপেক্ষমান আছি আমরা, আমাদের গন্তব্যস্থল আরো সামনে। এরপরে আমরা চতুর্থ স্টেশন আলমে বারজাখ তথা কবর জগতে যাব, ওটাও আমাদের শেষ ঠিকানা নয়, গন্তব্যস্থল আমাদের আরো সামনে। এরপরে চলে যাব পঞ্চম স্টেশন আলমে মাহশর তথা হাসর জগতে, ওটাও কিন্তু আমাদের লাস্ট, ওটাও আমাদের গন্তব্যস্থল নয়, ওটা হচ্ছে পঞ্চম স্টেশন এবং লাস্ট স্টেশন। ওই হাসরের ময়দান থেকেই আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের উপর দয়া করেন, মায়া করেন, আর আমরা যদি ঈমান নিয়ে আল্লাহ পাকের দরবারে হাজিরি দিতে পারি, তো ওই লাস্ট স্টেশন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাইরেক্ট আমাদের গন্তব্যস্থল, আমাদেরকে জান্নাতে পৌঁছিয়ে দিবেন। ওই জান্নাত হচ্ছে আমাদের গন্তব্যস্থল, এরপরে আর কোথাও যেতে হবে না, ওটাই গন্তব্যস্থল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অতি নিরাপদে, সামনে আরো 2টি স্টেশন আছে, কবর জগৎ, হাসর জগৎ, এই 2টি স্টেশন অতি নিরাপদে পাড়ি দিয়ে আমাদের সকলকে আমাদের গন্তব্যস্থল জান্নাতুল ফেরদাউসে পৌঁছার তৌফিক দান করুন। আমার প্রিয় ভাইয়েরা, এই যে সর্বশেষ স্টেশনের কথা বললাম, হাসর জগৎ, লাস্ট স্টেশনের নাম কি সবাই বলেন? হাসর জগৎ আলমে মাহশার। এই হাসর জগৎটা হবে অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত ভয়ঙ্কর, যন্ত্রণাদায়ক, বেদনাদায়ক, অনেক ভয়াবহ হবে ওটার চিত্র। হাসরের ময়দানের ভয়াবহতা, হাসর জগতের যন্ত্রণা এবং বেদনার কথা পৃথিবীর কেউ কোনোদিন কল্পনাও করতে পারবে না। ভাষায় বর্ণনা করা তো অনেক দূরের কথা, কেউ কোনোদিন কল্পনাও করতে পারবে না। হাসরের ময়দানটা এত ভয়ঙ্কর হবে, এত যন্ত্রণাদায়ক হবে। একটি হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাসরের ময়দানে নারী পুরুষ সব একসাথে উঠবে, নারী পুরুষ সব একসাথে থাকবে। এরপর নবীজি বলছেন কারো গায়ে কোনো কাপড় চোপড় থাকবে না, সব বিবস্ত্র অবস্থায় উঠবে, পায়ে জুতা থাকবে না, গায়ে কাপড় থাকবে না, নারী পুরুষ সব একসাথে থাকবে। নবীজির এই কথা শোনা মাত্র আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয়ে লজ্জায় থরথর করে কাঁপতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি কি বলছেন এই কথা? নারী পুরুষ সব একসাথে থাকবে। হ্যাঁ আয়েশা, সব একসাথে থাকবে। কারো গায়ে কাপড় চোপড় থাকবে না, না কারো গায়ে কাপড় চোপড় থাকবে না, সব বিবস্ত্র অবস্থায় থাকবে। ইয়া রাসূলুল্লাহ, কি ভয়ের কথা, কি লজ্জার কথা! একজন কি আরেকজনের দিকে তাকাবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না রে আয়েশা, না, হাসরের ময়দান তো এতটা ভয়ঙ্কর হবে, এতটা যন্ত্রণাদায়ক হবে, প্রতিটা মানুষ যন্ত্রণায় এমন ভাবে কাতরাতে থাকবে, প্রত্যেকেই নিজেকে নিয়েই তো ব্যস্ত থাকবে, কারো দিকে তাকানোর চিন্তাও তো কেউ করতে পারবে না। কেউ কারো দিকে তাকানোর চিন্তাও করতে পারবে না। আমার প্রিয় ভাইয়েরা, এই হাসরের ময়দান সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষণে ক্ষণে আমাদেরকে তামবিহ করেছেন, সতর্ক করেছেন। একটি হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসরের ময়দানের ভয়াবহতাটা বুঝাতে গিয়ে নবীজি বলছেন যে আমরা তো হাসরের ময়দানে তো সমস্ত বনি আদম থাকবে, আর এই যে সূর্যটা দেখতে পাচ্ছ, ও আমার প্রিয় যুবক ভাইয়েরা, তোমরা তো জেনারেল শিক্ষিত, বিজ্ঞান পড়ো, বিজ্ঞান কি বলে? এই যে সূর্যটা, এটা আমাদের এই জমিন থেকে কত উপরে আছে বলেন? কত উপরে আছে? 9,30,00,000 মাইল উপরে আছে। সুবহানাল্লাহ বলেন। কত উপরে আছে? 9 কোটি। একটু কল্পনা করেন, শুধু মুখে বলে ফেলেন না। 9,30,00,000 মাইল উপরে সূর্য আছে। এই সূর্যের তাপ আমি আপনি সহ্য করতে পারি না। এক এক সময় সূর্যের তাপ এত বেশি পড়ে যে আমাদের মধ্যে অনেকেই সহ্য করতে না পেরে তারা স্ট্রোক করে ওখানেই তাদের জীবন শেষ হয়ে যায়। আমি একবার পত্রিকায় পড়েছিলাম যে কোনো একটা এলাকায় সূর্যের তাপ এত বেশি পড়েছিল যে সূর্যের তাপে গাড়ির লুকিং গ্লাসগুলো মোমের মতো গলে গলে জমিনে পড়ে গেছে। অথচ এই সূর্যটা আছে কত উপরে বলেন? বলেন। 9,30,00,000 মাইল উপরে। এত উপরের সূর্যের তাপ আমার আপনার বরদাস্ত হয় না। সেই সূর্যটাকে হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সূর্য তুই নিচে নেমে আয়। সূর্য কার হুকুমে চলে? আল্লাহ পাক হুকুম করবেন, নিচে নেমে আসো, নিচে নেমে আসো। সূর্য নিচে নামতে থাকবে, নামতে 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 আমার আপনার প্রতিটা মানুষের মাথার 1 হাত উপরে চলে আসবে। এবার একটু কল্পনা করুন তো, এই সূর্যের তাপে মানুষের অবস্থা কি হবে? সবগুলো মানুষ এই সূর্যের তাপের নিচে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই সূর্যের তাপে মানুষের মাথার ভেতরের মগজগুলো উতরানো ভাতের মতো টকবক করে উতরাতে থাকবে। শরীর থেকে দুর্গন্ধময় রক্ত ঝরতে থাকবে, পুজ ঝরতে থাকবে, ঘাম ঝরবে। প্রথমে তো ঘাম ঝরবে, ঘাম ঝরতে ঝরতে এরপরে এক পর্যায়ে রক্ত আর পুজ ঝরতে থাকবে। এই দুর্গন্ধময় রক্ত, পুজ আর ঘামের সাগর বয়ে যাবে। এই সাগরের মধ্যে এই গুনাহগার মানুষগুলো হাবুডুবু খেতে থাকবে। প্রত্যেকেই নিজ নিজ গুনাহ সমপরিমাণ অনুযায়ী ওই পানির মধ্যে তারা থাকবে। ওই দুর্গন্ধময় ঘাম, রক্ত আর পুজের মধ্যে কেউ হাঁটু, কেউ কোমর পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, কেউ বা ওই রক্ত, পুজ আর ঘামের এই দুর্গন্ধময় সাগরে ডুবতে থাকবে, আর ওগুলো গিলতে থাকবে আর বমি করতে থাকবে। মাথা উঠাবে তো উপরে সূর্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। এটা কোনো কাল্পনিক কথা নয়, মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এই ভয়ঙ্কর পরিস্থিতি, এই ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক পরিস্থিতি, এটা কতটা প্রলম্বিত হবে, কত দীর্ঘ হবে, পৃথিবীর কেউ বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে আমাদেরকে সামান্য একটু ধারণা দেওয়ার জন্য বলেছেন, 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন। এই দুনিয়ার মানুষ, তোমরা যে পৃথিবীতে বছর গণনা করো, এই পৃথিবীর বছর গণনা করতে করতে 1 বছর, 2 বছর, 100 বছর, 200 বছর, 1000 বছর, 2000 বছর, এভাবে গণতে থাকো। গণতে গণতে 50,000 বছর তোমরা গণনা করো। এই পৃথিবীর 50,000 বছর যত লম্বা, হাসরের ময়দানের একটি দিন হবে এত লম্বা। এমন এক পরিস্থিতি বিরাজ করবে,
মাথার উপরে সূর্য আর নিচে রক্তপুঞ্জ আর ঘামের দুর্গন্ধময় এই সাগর। একটু কল্পনা করুন, এই পরিস্থিতি এইভাবে চলতে থাকবে। আল্লাহ রব্বুল আলামিন ওই দিন এমন এক মুড নিয়ে থাকবেন। আল্লাহ পাকের 99টি নাম আপনারা জানেন, গুণবাচক নাম। আল্লাহ পাকের গুণবাচক নাম, এক এক নামের এক এক অর্থ আমরা জানি। রহমান, রহিম, সবসময় আমরা বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আল্লাহ পাকের 2টি গুণবাচক নাম, রহমান এবং রহিম। এই যে নামগুলো, এই নাম অনুযায়ী আল্লাহ পাকের রূপ পরিবর্তন আল্লাহ করেন, আল্লাহ পাকের গুণ এবং বৈশিষ্ট্যকে আল্লাহ পরিবর্তন করেন। ওই দিন কিন্তু আল্লাহ পাক রহমান রহিম, এই দয়ার সাগর, এই অফুরান দয়ার মালিক, এই নাম আল্লাহ পাক ওই দিন ধারণ করবেন না। ওই দিন আল্লাহ রব্বুল আলামিন জব্বার এবং কাহ্হার নাম ধারণ করে থাকবেন। জব্বার আর কাহ্হার, পরাক্রমশালী, ডিটেক্টরশিপ আল্লাহ পাক ওই দিন আল্লাহ পাকের ওই নামের রূপ ধারণ করে, এমন এক ভয়ঙ্কর রূপ ধারণ করে আল্লাহ পাক থাকবেন। সমস্ত নবী রাসূলগণ আল্লাহ পাকের এই ভয়ঙ্কর রূপ দেখে থরথর করে কাঁপতে শুরু করে দিবে। সমস্ত নবী রাসূলগণ কাঁপতে থাকবে। আল্লাহ পাক খামোশ থাকবেন, চুপ থাকবেন, কারো সাথে কোনো কথা নেই। আমাদের হিসাব নিকাশও শুরু করবেন না, চুপচাপ নীরব। আল্লাহ পাকের এই অবস্থা, আর আমাদের চলবে এই অবস্থা। হিসাব নিকাশ শুরু করবেন না। নবী রাসূলগণ সব ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। আপনারা শুধু শুনেন, নফসি নফসি করতে থাকবে নবী রাসূলগণ। হায় আজকে আমার কি হবে, হায় আজকে আমার কি হবে, হায় আজকে আমার কি হবে, এইভাবে চলতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, এই পরিস্থিতি যখন চলতে থাকবে, কেউ কোনো কথা বলছে না, আল্লাহ পাকও কোনো কথা বলছেন না, নবী রাসূলগণ কোনো কথা বলছেন না, আর মাথার উপরে সূর্য, মানুষগুলো অস্থির হয়ে যাবে যে কিছুই তো হচ্ছে না। এরপর সামনে কি, সামনে কি, হিসাব নিকাশ শুরু হয় না কেন? হিসাব নিকাশ শুরু হইলে তো এরপরে রেজাল্ট একটা হবে, কিছুই তো হচ্ছে না, সব অস্থির হয়ে যাবে। নবীজি বলেন, আমরা সব একসাথে পরামর্শ করে এরপরে সিদ্ধান্ত নিব, চলো আমরা আমাদের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাই। আমরা সবাই পরামর্শ করে, মশওয়ারা করে আমরা আমাদের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাব। গিয়ে বলবো, আব্বাজান, আপনি না আমাদের পিতা, আমরা না আপনার সন্তান। আমরা সন্তান হয়ে আমাদের এই করুণ পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন, আপনি একটু আল্লাহকে বলেন না হিসাব নিকাশটা শুরু করতে। হিসাবটা হয়ে যাক, তারপরে তো একটা ফলাফল হবে, হয় জান্নাত না হয় জাহান্নাম, একটা কিছু তো হবে। আল্লাহ তো কিছুই বলছেন না। আব্বাজান, আপনি একটু আল্লাহকে সুপারিশ করেন না যেন হিসাবটা শুরু করে। আমাদের বাবা আদম আলাইহিস সালাম বলবে, না রে, আমার পক্ষে আজকে আল্লাহ পাকের সামনে গিয়ে দাঁড়ানো সম্ভব নয়। আল্লাহ পাক এখন যেই অবস্থায় আছেন, যেই আকৃতিতে আছেন, যেই রূপে আল্লাহ পাক আবির্ভূত হয়েছেন, আল্লাহ পাকের সামনে গিয়ে দাঁড়ানো আমার পক্ষে সম্ভব নয়। আমার বড় ভয় হয়, না জানি উল্টা আমাকেই ধরে বসেন যে তুমি সুপারিশ করতে এসেছো, তুমি জান্নাতে ওই ফলটা কেন খেয়েছিলে? তখন আমার কি হবে? আমার দ্বারা সম্ভব না। তোমরা এক কাজ করো, আল্লাহ পাকের একজন প্রিয় পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাম আছেন, যাও তার কাছে যাও, তিনি তোমাদের জন্য কিছু একটা করতে পারবেন। আমরা দৌড়ে যাব হযরতে নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালাম এমনটি জবাব দিবেন, দিয়ে বলবেন, আমার পক্ষে সম্ভব না, আমার পক্ষে সম্ভব না, আমার ভয় হচ্ছে। আমি তোমাদের জন্য সুপারিশ করতে গেলে না জানি উল্টা আমাকেই ধরে বসেন যে তুমি নৌকায়, তোমার জাহাজে তোমার অবাধ্য সন্তান কেনআনকে সেদিন কেন ডেকেছিলে, কেন ডেকেছিলে? আমি কি জবাব দিব? তোমরা এক কাজ করো, আল্লাহ পাকের প্রিয় পয়গম্বর হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের কাছে যাও। ও আমার প্রিয় ভাইয়েরা, আমরা দৌড়ে যাব হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের কাছে। তিনিও একই জবাব দিবেন। তিনি পাঠিয়ে দিবেন হযরতে মূসা আলাইহিস সালামের কাছে। যাব মূসা আলাইহিস সালামের কাছে, তিনি পাঠিয়ে দিবেন হযরতে ঈসা রূহুল্লাহর কাছে। আমরা দৌড়ে যাব হযরতে ঈসা রূহুল্লাহর কাছে। হযরতে ঈসা আলাইহিস সালাম বলবেন, আমার পক্ষে সম্ভব নয়, তোমরা এক কাজ করো, আখেরি পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। আমি দৃঢ়ভাবে আশাবাদী তিনি কিছু একটা করতে পারবেন। ও আমার প্রিয় ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, আমরা তখন দৌড়ে যাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হা আনা লিযালিক,
হ্যাঁ আনা লিযালিক, হ্যাঁ হ্যাঁ এতক্ষণে জায়গা মতো এসেছো, আজকে তো আমি এটার অথরিটি একমাত্র রাখি, আমি তো এটার একমাত্র অথরিটি রাখি, আমি যাচ্ছি আল্লাহ পাকের কাছে সুপারিশ করতে, তোমরা অপেক্ষা করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে আল্লাহ পাকের আরশের নিচে সিজদায় লুটিয়ে পড়বেন। আর নবীজি বলেন, আমি সিজদায় যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমার অন্তরে এমন এমন কিছু প্রশংসা বাক্য আমাকে শিখিয়ে দিবেন যে আমি দুনিয়াতে আল্লাহর এমন প্রশংসা জীবনেও কোনোদিন করিনি, করতে জানিও নি। আল্লাহ পাক এমন কিছু প্রশংসা বাক্য আমার অন্তরে আল্লাহ নিজে ঢেলে দিবেন, আর ওই বাক্যগুলো দিয়ে আমি আল্লাহর প্রশংসা করতে থাকবো, এমন প্রশংসা করতে থাকবো, এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ঢেউ খেলে যাবে। আল্লাহ পাক বলবেন, ও আমার বন্ধু, ইরফা রাসাক সাল তুরকা ইশফা তুশাফা, ও বন্ধু মাথা উঠান তো দেখি, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ আমি গ্রহণ করে নিব, আপনি যা বলবেন আমি তাই শুনব। আল্লাহ রাব্বুল আলামিন তখন হিসাব শুরু করবেন। এতটুকু কথা আমরা অনেক শুনেছি। আমি আজকে আমার প্রিয় যুবক ভাইদেরকে একটা শুভ সংবাদ শোনাতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাসরের ময়দানে এই যে একটা ভয়াবহ সময়, সূর্যের তাপের নিচে থাকার এই যে সময়টি, এটা যে কত ভয়ঙ্কর, কত যন্ত্রণাদায়ক, কত বেদনাদায়ক, এটা তো আমরা কোনোদিন কল্পনাও করতে পারবো না। এমন একটি ভয়াবহ মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি আশার বাণী শুনিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। একটি আশার বাণী শুনিয়েছেন। আমি বুখারী শরীফ থেকে ওই লম্বা হাদিসটি আপনাদের সামনে খুতবায় পাঠ করেছি। আমার পরবর্তীতে আপনাদের প্রিয় বক্তা হযরত মাওলানা নজরুল ইসলাম কাসিমি দামাত বারাকাতুহুম, উনি আস্তে আস্তে আমি হাদিসটির একটু অনুবাদ করে যতটুকু বুঝাতে পারি, বিশেষ করে আমার যুবক ভাইদেরকে আমি যেই শুভ সংবাদটা দিতে চাই। বুখারী শরীফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। নবীজি বলেন, এ আমার উম্মত শোনো, হাসরের ময়দানের ওই ভয়াবহ দিনে, যেই দিন মাথার উপরে সূর্যটা থাকবে, সূর্যের তাপে বনি আদম সব এভাবে উতরানো ভাতের মতো খালি টকবক করতে থাকবে মানুষগুলো, আর এই ঘাম রক্ত পুজের সাগরে হাবুডুবু খেতে থাকবে, ওই পচা গান্ডা পানিগুলো গিলতে থাকবে আর বমি করতে থাকবে। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে 7 গুণে গুণান্বিত, 7 বৈশিষ্ট্যে বৈশিষ্ট্য মণ্ডিত, 7 শ্রেণীর সৌভাগ্যবান নারী এবং পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন এক সেকেন্ড, এক মুহূর্ত ওই সূর্যের তাপের নিচে কষ্ট না দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়ার নিচে তাদেরকে স্পেশাল মেহমান বানিয়ে দিবেন। সামান্য মাত্র তাদেরকে কষ্ট দিবেন না, আরশের ছায়ার নিচে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মেহমান বানিয়ে দিবেন, সূর্যের তাপে তাদেরকে থাকতেই দিবেন না। সেই 7 শ্রেণীর মানুষ কারা, 7 গুণে গুণান্বিত মানুষ কারা, এগুলো আমি গুনে গুনে এখন আপনাদেরকে শোনাবো। কিন্তু শোনানোর আগে আমি আপনাদের কাছ থেকে অঙ্গীকার নিতে চাই, আমরা কি ওই দিন ওই সূর্যের তাপের নিচে কষ্ট পেতে চাই, না আরশের ছায়ার নিচে আশ্রয় চাই? কারা কারা চাই? হে আল্লাহ, আপনি আমাদেরকে আপনার হাবিবের বর্ণিত এই হাদিস অনুযায়ী এই 7 বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যমণ্ডিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে ওই দিন আরশের ছায়ার নিচে মেহমান হওয়ার তৌফিক দান করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলছেন, 1 নাম্বার আল ইমামুল আদিল, ন্যায় বিচারক বাদশা। সুবহানাল্লাহ বলেন। ন্যায় বিচারক বাদশা, আল ইমামুল আদিল, ন্যায় বিচারক বাদশা। ওই প্রধানমন্ত্রী, ওই প্রেসিডেন্ট যে প্রধানমন্ত্রীর চেয়ারে বসে কোনো জুলুম করেনি, নির্যাতন করেনি,
প্রধানমন্ত্রীর চেয়ারের ক্ষমতা কত, এটা তো আর মার কাছে মামার বাড়ির গল্প বলতে হবে। ছোটবেলা দাদি নানিদের কাছে গল্প শুনতে শুনতে রাত্রে ঘুমাতাম। রাজার গল্প, আগের যুগে রাজাদের কি ক্ষমতা, চোখের ইশারায় কারো ফাঁসি হয়ে যাচ্ছে, চোখের ইশারায় আবার ফাঁসির আসামি খালাস পেয়ে যাচ্ছে। দাদি নানিদের গল্প শুনতে শুনতে ঘুমাতাম। ঘুমের মধ্যে আবার ওই রাজা বাদশাদেরকে স্বপ্নে দেখে চিৎকার করে উঠতাম ভয়ে। এই ছোটবেলায় দাদি নানিদের কাছে রাজা বাদশাদের ক্ষমতার যে ইতিহাস শুনতাম, এর চেয়েও আরো কত হাজার গুণের বেশি ক্ষমতাধর রাজা আমরা ইতিমধ্যেই দেখে ফেলেছি। এত ক্ষমতা, প্রধানমন্ত্রীর চেয়ারের যে কি পরিমাণ ক্ষমতা, আল্লাহু আকবার। আমি আগে ওই যে কুমিল্লা নোয়াখালীর দিকে যেতে যাত্রাবাড়ি ফ্লাইওভারে ওঠার আগে একটা বিলবোর্ড ছিল। এই বিলবোর্ডে অনেকবার দেখেছি, বারবার দেখেছি, ওখানে লেখা শেখ হাসিনাই পারে, শেখ হাসিনাই পারবে। তাহলে বুঝেন কি ক্ষমতা, সেই পারে সেই পারবে, ক্ষমতা সে দেখিয়ে দিয়েছে। ওই সময় মনে হয়েছে যে তার উপরে আর কোনো ক্ষমতা নাই, এমন একটা অবস্থা তৈরি হয়ে গেছে। এই যে ক্ষমতা, যা খুশি তাই করতে পারবে, কারো কিছু বলার কোনো ক্ষমতাই নাই। কেউ কিছু বলবে তো দূরের কথা, বলার মতো একটু ভাবসাব দেখলেই সাথে সাথেই সে গায়েব, হয় গুম, না হলে খুন, নাইলে আয়নাঘর। কি ক্ষমতা দেখেন! এত ক্ষমতা পেয়েও সে কি করেনি? ক্ষমতার কোনো অপব্যবহার করেনি। সে প্রকৃত আসামি, প্রকৃত অপরাধীকেই শাস্তি দিয়েছে, নিরপরাধ কোনো মানুষকে শাস্তি দেয়নি। আর শাস্তি দিতে গিয়ে নিজের দল আর বিরোধী দলের মধ্যে কোনো পার্থক্য করেনি। এইভাবে ইনসাফ ভিত্তিক সে বিচার কার্য পরিচালিত করেছে। ক্ষমতা ছিল, ক্ষমতাকে সে অন্যায়ভাবে খরচ করেনি। এই যে তার হাতে ক্ষমতা থাকা সত্ত্বেও সে যে ক্ষমতার অপব্যবহার করলো না, সে যে কারো উপরে কোনো জুলুম নির্যাতন করলো না, সে যে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করলো, এটা কার ভয়ে? বলেন কার ভয়ে? আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে। যার অন্তরে আল্লাহর ভয় আছে একমাত্র সেই ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করতে পারবে। আল্লাহর ভয় যদি না থাকে তাহলে যত ভালো মানুষ হোক না কেন সে কোনোদিন ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করতে পারবেই না। আল্লাহর ভয় লাগবে, আল্লাহর ভয় লাগবে। এই শব্দটা মনে রেখেন, সামনে আপনাদের কাজে লাগবে। আল্লাহর ভয় যার অন্তরে আছে। এজন্য আমাদের পার্শ্ববর্তী দেশের মহাত্মা গান্ধীর নাম শুনেছেন আপনারা? মহাত্মা গান্ধী, এই গান্ধীজি শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই, উনি গান্ধীজিকে রাস্তা থেকে তুলে এনেছেন, ওনার সাথে আন্দোলন করেছেন। গান্ধীজি উনি ভারতের প্রধানমন্ত্রীও ছিলেন না, প্রেসিডেন্টও ছিলেন না, তাদের ধর্মীয় নেতা ছিলেন। উনি ভারতের সমস্ত এই প্রাদেশিক গভর্নরদের কাছে একটা চিঠি লিখেছেন, আমি বইয়ে পড়েছি। ওই চিঠির মধ্যে লিখেছেন যে তোমরা যদি শান্তির দেশ চাও, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করতে চাও, তাহলে মুসলমানদের দ্বিতীয় খলিফা ওমরকে ফলো করো। তো এই যে রাষ্ট্রপ্রধান হয়ে, প্রধানমন্ত্রী হয়ে, প্রেসিডেন্ট হয়ে সে যে কোনো জুলুম করলো না, নির্যাতন করলো না, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করলো আল্লাহর ভয়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি দিয়ে পুরস্কৃত করবেন? এই মানুষটা যদি ঈমান নিয়ে আল্লাহর দুয়ারে যেতে পারে। কি নিয়ে? কি নিয়ে? ঈমান নিয়ে যেতে হবে, এটা শর্ত। ঈমান নিয়ে যদি আল্লাহর দরবারে যেতে পারে তো আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার স্বরূপ এক মুহূর্ত তাকে সূর্যের তাপের নিচে কষ্ট না দিয়ে সরাসরি তাকে আরশের ছায়ার নিচে মেহমান বানিয়ে রেখে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান দুনিয়ার সমস্ত রাজা বাদশাদেরকে এই কথাটি বুঝার এবং বিশ্বাস করার তৌফিক দান করুন। দুই নাম্বার নবীজি বলছেন, আমার যুবক ভাইয়েরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, দুই নাম্বার নবীজি বলছেন
ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহ। শাবুন শব্দের অর্থ যুবক। শাবুন শব্দের অর্থ কি? 2 নম্বরে নবীজি যুবকের কথা বলছেন। সুবহানাল্লাহ বলেন, আবার বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে কার কথা বলছেন? যুবক, যুবক। ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহ, নবীজি বলেন 2 নম্বর সৌভাগ্যবান ওই যুবক যে তার যৌবন কালটা আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে কাটিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। 2 নম্বরে নবীজি যুবকের কথা বলেছেন। এজন্য আমি বারবার যুবক ভাইদেরকে ডাকছি, খুব ভালো করে বুঝেন আমার প্রিয় যুবক ভাইয়েরা। 7 শ্রেণীর মানুষের মধ্যে 2 নম্বরে নবীজি কোন আলেমকে ডাকেননি, কোন আল্লাহর ওলিকে ডাকেননি, কোন মুজাহিদের কথা বলেননি। 2 নম্বরে বলেছেন কার কথা? যুবকের কথা, যুবকের কথা। খুব ভালো করে বুঝেন, এটাকে অবহেলা করেন না। নবীজি বলছেন 2 নম্বরে ওই যুবক, ওই সৌভাগ্যবান যুবক যে তার যৌবনটাকে অপবিত্র করেনি, যৌবনটাকে কলুষিত হতে দেয়নি, যৌবনটাকে গান্দা হতে দেয়নি, কোন পাপের সাথে যৌবনকে মিশতে দেয়নি। যৌবনকালটাকে সে পবিত্র রেখেছে এবং আল্লাহর ইবাদতে যৌবনটাকে কাটিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককেও হাসরের ময়দানে সূর্যের তাপের নিচে সামান্য কোনো কষ্ট না দিয়ে সোজা আরশের ছায়ার নিচে নিয়ে বসিয়ে দিবেন। আমার প্রিয় যুবক ভাইয়েরা, এখানে একটা প্রশ্ন জাগে। প্রশ্ন হলো, একজন মানুষের জীবনে যদি সে হায়াত পায় 3টি স্তর পার করতে হয়। 1 নম্বর হলো বাল্যকাল, 2 নম্বর যৌবনকাল, 3 নম্বর বৃদ্ধকাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বাল্যকালের কথা বলেননি, বৃদ্ধকালের কথাও বলেননি, বালকদের কথাও বলেননি, বুড়োদের কথাও বলেননি। বলেছেন মাঝখানে যৌবনকালের কথা, যুবকদের কথা। প্রশ্ন জাগে কেন? এই কথাটা একটু বুঝেন। নবীজি বাল্যকালের কথা এই জন্য বলেননি, বাল্যকাল খেলাধুলায় কেটে যায়, হাসতে হাসতে কেটে যায়। বাল্যকালে গুনাহ এবং পাপের মজা বুঝে আসে না। গুনাহ এবং পাপের মজা বুঝার যোগ্যতাও বাল্যকালে থাকে না। পাপ কি জিনিস এটা বুঝে না। তাই বলে কি বালকরা গুনাহ করে না? করে, অন্যের দেখা দেখি করে, বড়দেরকে দেখে দেখে। বড়রা যেদিকে চালায় ওরা ওদিকে চলে। এখন তো বর্তমান সময় এই বালকদেরকেই খুব ব্যবহার করা হচ্ছে। কিছু দুষ্ট লোক সমাজের বড় ভাইয়েরা, এরা এই যে কিশোর গ্যাং, আপনাদের এই অঞ্চলে তো বেশি শুনি আমরা, এই কিশোর গ্যাং, এরা নিজেদের বুদ্ধিতে চলে না, এদেরকে কিছু শয়তান পর্দার আড়াল থেকে পরিচালিত করে। এরা পাপের মজা বুঝে না, এরা গুনাহের মজা বুঝে না, এরা ন্যায় অন্যায় বুঝে না, এদেরকে পরিচালিত করে। তো বাল্যকাল তো গুনার মজা বুঝে না, হাসতে খেলতে সময় চলে যায়। আর বৃদ্ধকাল, বার্ধক্যে যখন মানুষ উপনীত হয়, বুড়ারা গুনার মজা বুঝে, পাপের মজা বুঝে, পাপ কি জিনিস খুব ভালোভাবে বুঝে, কিন্তু করার শক্তি থাকে না, শরীর লুজ হয়ে যায়, ক্ষমতা থাকে না, গুনাহের প্রতি আকর্ষণ থাকে না, আকর্ষণ দুর্বল হয়ে যায়, রুচি থাকে না, চাহিদা থাকে না, গুনাহ করার শক্তি থাকে না, ক্ষমতা থাকে না। মাঝখানে রয়ে গেল যৌবনকাল। ও আমার প্রিয় যুবক ভাই, এই যৌবনকালটা আমার আর তোমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট একটা টাইম। এই সময়টা হচ্ছে আমাদের ফাইনাল এক্সাম। এই যৌবনকালে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন শক্তি দিয়েছেন, আমার জীবনে এই যৌবনে মনে হয় যেন পাহাড় একদিক থেকে ঠেলে আরেক দিকে সরিয়ে ফেলবো, মনে হয় যেন লোহা চিবিয়ে খেয়ে ফেলবো, এমন অদম্য শক্তি যৌবনকালে, যৌবনের উন্মাদনা আল্লাহ দিয়েছেন। পাপ এবং গুনাহ করার শক্তি আর ক্ষমতা আল্লাহ দিয়েছেন।
পাপ এবং গুনাহের প্রতি আকর্ষণ, রুচি, চাহিদা আল্লাহ দিয়েছেন। এবং তুমি গুনাহ করতে চাও, হে যুবক, তুমি পাপ করতে চাও, যেই গুনাহটাই তুমি করতে চাও, যেই পাপটাই করতে চাও, এই গুনাহ করার জন্য কি কি বস্তুর প্রয়োজন, কি কি আয়োজন দরকার, কি কি আসবাব উপকরণের দরকার, এই গুনাহের উপকরণ আসবাবগুলো আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। কেন? তোমার পরীক্ষা নেয়ার জন্য। পরীক্ষা নেয়ার জন্য তুমি গুনাহ করতে চাও, যেই গুনাহ করতে চাও, ওই গুনাহ করার জন্য কি কি আসবাব উপকরণের দরকার, এগুলো আল্লাহ পাক তোমার সামনে রেখে দিয়েছেন। ও আমার প্রিয় যুবক ভাইয়েরা, ভালো করে শুনো। আমরা যখন ছোট ছিলাম, ওই সময় একটা গুনাহ করতে অনেক পরিকল্পনা করা লাগতো। মাসকে মাস পরিকল্পনা করতে হতো, বুদ্ধি করতে হতো, বন্ধুদেরকে নিয়ে সলা পরামর্শ করতে হতো। কেমনে করবি, কোথায় যাবি, কোন দিকে যাবি, কবে যাবি, টাকা পয়সা কোথায় পাবি, অনেক পরামর্শ। ছোটবেলায় শুনেছি সিনেমা হলের কথা। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আলহামদুলিল্লাহ এমন পরিবারে পাঠিয়েছেন, দাদা নানা উভয় বংশে আমরা সব মোল্লা মৌলবী, যার কারণে আল্লাহ পাক এগুলো থেকে হেফাজত করেছেন। কিন্তু শুনেছি যে বিশাল বড় টেলিভিশনের মতো একটা বিশাল বড় একটা জিনিস, ওটার মধ্যে মানুষগুলোকে অনেক বড় বড় দেখা যায়। কিন্তু এই সিনেমা হল, এটাও প্রত্যেক জেলায় জেলায় ছিল না। কোন যুবক যদি সিনেমা দেখতে চাইতো, তাহলে সফর করে আরেক জেলায় যাওয়া লাগতো। সব জেলায় সিনেমা ছিল না। আবার সিনেমা দেখতে হলে টাকা লাগবে, টাকা পাবে কোথায়? তোমাদের মতো এত টাকা তো আগের যুগে যুবকদের হাতে ছিল না, এর শতভাগের এক ভাগও ছিল না। টাকা কোথায় পাবে? বাবার পকেট থেকে চুরি করতে হবে। বাবার পকেটও এরকম টাকায় ভরা ছিল না। এখন বাবাদের পকেট যেভাবে ভরা হয়। আজকে সকাল 11টার সময় আমার বাসার সামনের ফ্ল্যাটে, একদম আমার বাসার, আমি যেই বিল্ডিং এ থাকি, আমার সামনের বিল্ডিং এর 3 তলা থেকে ডাকাতি হয়েছে আজকে বেলা 11টার সময়। টাকা কত নিয়েছে? 82 লক্ষ টাকা আর 100 ভরি স্বর্ণ। এক বাসা থেকে ডাকাতি হয়েছে, 82 লক্ষ টাকা আর কি 100 ভরি স্বর্ণ। আগে তো 100 ভরি স্বর্ণের কথা শুনলে তো মানুষ হার্ট অ্যাটাক করত। মানুষের মধ্যে গুরবত ছিল, দারিদ্রতা ছিল। টাকা পাবে কোথায় গুনাহ করার জন্য? মায়ের বালিশের নিচে না কোথায় মা চাউলের ড্রামের ভিতরে কোথায় টাকা রাখে, ওখান থেকে টাকা চুরি করে এরপরে মাসকে মাস প্ল্যান প্রোগ্রাম করে এরপরে কোথাও সফরে গিয়ে এই সিনেমা দেখতে হতো। আবার যদি বাবা যদি জানে, মায়ে যদি জানে, চাচা জ্যাঠা যদি জানে, বড় ভাই যদি জানে, পিঠের চামড়া তুলে ফেলবে। হাজারো ভয় আশঙ্কা, এর ভিতর দিয়ে একটা গুনাহ করতে হতো। ও আমার প্রিয় যুবক ভাইয়েরা, এখন বলো, এখন বলো, তোমার গুনাহ করতে হলে কোথায় যেতে হয়? কোথাও যেতে হয় না। এই যে তুমি আমার সামনে বসে আছো, এখানে বসেও তুমি পৃথিবীর সবচেয়ে জঘন্যতম গুনাহে লিপ্ত হইতে পারো। গুনাহ করতে এখন তোমার কোথাও যেতে হচ্ছে না, ঘরে বসে বসে তুমি। আরে আমি একদিন যাচ্ছি মিরপুর 1 নম্বর দিয়ে সোনি সিনেমা হলের সামনে দিয়ে, আমি আরজাবাদ মাদ্রাসায় ছোটবেলায় পড়াশোনা করেছি, এখনো থাকি 1 নম্বরে। আমি ওই সিনেমা হলের সামনে দিয়ে যাই, দেখি যে সিনেমা হলটা নাই। আমি জিজ্ঞাসা করলাম আমার খাদেমকে, কিরে এখানে না একটা সিনেমা হল ছিল, গেল কোথায়? কই যে না হুজুর নাই। আমি বললাম কেন নাই? কই এখন কেউ সিনেমা দেখতে আসে না। আমি বললাম আলহামদুলিল্লাহ, তাহলে তো যুবকরা এখন অনেক ভালো হয়ে গেছে। তো হাসে। হাসিস কেন? কয় যে হুজুর সিনেমা দেখবে কি, সিনেমার চেয়েও আরো জঘন্য জিনিস তো সবার পকেটে পকেটে। এখন আর সিনেমা দেখা লাগে না, সিনেমা দেখতে যায় না। আরে ওই সময় তো এত বাধা পেরিয়ে একটা গুনাহ করতে হতো। হে যুবক, এখন তো তোমার গুনাহ তোমার পকেটে, তোমার হাতে। তুমি বাথরুমে বসে, তুমি ঘরের ভেতরে দরজা বন্ধ করে ওর চেয়েও আরো জঘন্যতম গুনাহে লিপ্ত হচ্ছ। আরে ওই সময় এত বাধা ছিল, এখন তো কোনো বাধা নাই। এখন কি তুমি তোমার বাবাকে ভয় পাও, তোমার মাকে ভয় পাও, তোমার চাচা জ্যাঠাকে ভয় পাও, বড় ভাইকে ভয় পাও? না, এখন পৃথিবী উল্টে গেছে। এখন বাবারা এসে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর ছেলের ভয়ে রাত্রে ঘুম আসে। এখন তো তোমাকে তোমার বাবা ভয় পায়, তোমাকে তোমার মা ভয় পায়, তোমাকে তোমার বড় ভাই ভয় পায়, তোমাকে তোমার চাচা জ্যাঠারা ভয় পায়। তুমি তো এখন কাউকে ভয় পাও না। অতএব তোমার তো কোনো বাধা নাই গুনাহ করতে, সব তোমার সামনে। আর বাহিনী, এই আর্মি, বিডিআর আর র্যাব, বিজিবি। আরে আমরা যখন ছোট ছিলাম তখন বাহিনী ছিল 3টা, সেনাবাহিনী আর বিডিআর আর পুলিশ। এই 3 বাহিনী ছাড়া আর কোনো বাহিনী ছিল না। কিন্তু এখন এত ডজনে ডজনে বাহিনী হয়েছে, নামও বলতে পারবো না। ওই 3 বাহিনী যখন ছিল তখন যুবকরা বেশি গুনাহ করতো না, এখন বেশি গুনাহ করে। কথা বলেন।
তাহলে বোঝা গেল কোনো বাহিনীর পক্ষেও সম্ভব নয় যুবকদেরকে গুনাহ থেকে ঠেকানো। তাহলে তোমার বাবা মাও এখন আর তোমার ভয়ের পাত্র নয়, তোমার চাচা জেঠাও তোমার ভয়ের পাত্র নয়, তোমার বড় ভাইও তোমার ভয়ের পাত্র নয়। কেউ তোমাকে বাধা দিতে পারছে না, কোনো বাহিনীও তোমাকে গুনাহ থেকে ঠেকাতে পারছে না। হে যুবক, এখন যদি তুমি গুনাহ থেকে বাঁচতে চাও, তোমাকে গুনাহ থেকে একটি মাত্র বস্তু ঠেকাতে পারে, দ্বিতীয় আর কোনো বস্তু নেই, আর সেটা হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় ছাড়া কোনো কিছু তোমাকে গুনাহ থেকে ঠেকাতে পারবে না। ও যুবক, তোমার এই যৌবনে তুমি যে গুনাহ করার অদম্য ইচ্ছা, আগ্রহ, শক্তি, ক্ষমতা সব তোমার আছে, গুনাহ করার সমস্ত আসবাব উপকরণ তোমার সামনে, চাইলেই করতে পারো। এরপরেও যে তুমি গুনাহটা করলে না, আল্লাহর ভয়ে করলে না, আল্লাহ তোমার উপর এত খুশি, এত খুশি, এত খুশি, তুমি হাসরের ময়দানে যাও, আল্লাহ রব্বুল আলামিন, নবীজির কথা যদি সত্য হয়, আল্লাহর রাসূল যদি সত্য কথা বলে থাকেন, হাসরের ময়দানে যাও, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সূর্যের তাপের নিচে এক মুহূর্ত কষ্ট না দিয়ে তোমাকে আল্লাহর মেহমান বানিয়ে আরশের ছায়ার নিচে তোমাকে আশ্রয় দিয়ে দিবেন। ও আমার প্রিয় যুবক ভাই, আমি যখন চিৎকার করে করে তোমাকে এই কথাগুলো বলছি, ঠিক এই মুহূর্তে ইবলিস শয়তান তোমাকে একটা ওয়াসওয়াসা দিবে। আমি যে মুহূর্তে কথাগুলো বলছি, এখনই তোমাকে ইবলিস একটা ওয়াসওয়াসা দিবে, বলবে যে আরে এই সমস্ত কথা, এগুলা তো হুজুরদের কামই এগুলা বলা, ওনার কথা তো উনি বলবেই, তুই এখন টকবগে যুবক, যৌবনের মজাটা একটু চেখে নে, এরপরে যখন ওনার মতো সাদা দাড়ি হবে, বুড়া হবি, ওই সময় তুই দরবেশ হয়ে যাস, ওই সময় তওবা করে তুই ভালো হয়ে যাস। এখন কিসের এই সমস্ত কথা? এখন তুই টকবগে যুবক, যৌবনের উন্মাদনায় কিছুদিন নেচে নে, গেয়ে নে, কিছুটা মজাটা চেখে নে, এরপরে বুড়া হইলে তুই বুজুর্গ হয়ে যাস। শয়তান তোমাকে এভাবে ওয়াসওয়াসা দিবে। এখনই কিসের মুখে দাড়ি রাখা, এখনই কিসের 5 ওয়াক্ত নামাজ পড়া, এখনই কিসের পর্দা প্রথা মেনে চলা, এখনই কিসের হালাল হারাম মেনে চলা, এখনই কিসের জেনা ব্যভিচার ছেড়ে দেওয়া, এখনই কিসের মিথ্যা কথা ছেড়ে দেওয়া, এখনই কিসের জুয়া মদ ছেড়ে দেওয়া, এখনই কিসের অন্যায় অপরাধ ছেড়ে দেওয়া। এখনই না, সময় আছে সামনে, এখন না, এখন যা করছিস করতে থাক, বুড়া হলে ভালো হয়ে যাস। শয়তান যখন তোমাকে এই ওয়াসওয়াসা দেয়, তখন আমি তোমাকে একটা কথা বলি, প্রথম কথা হলো, তুমি যে আমার মতো বুড়া হতে পারবে, তোমার দাড়িগুলো সাদা হওয়া পর্যন্ত তুমি হায়াত নিয়ে এসেছো, এই সার্টিফিকেটটা আমাকে একটু দেখাও। তুমি যে বার্ধক্য পর্যন্ত বেঁচে থাকবে, তুমি যে আজকের এই মাহফিলের ময়দান থেকে বাসা পর্যন্ত যেতে পারবে, এই সার্টিফিকেটটুকু আমাকে দেখাও। কিসের অপেক্ষায় তুমি বসে আছো? কিসের অপেক্ষায় যুবক তুমি বসে আছো যে না এখন না আগামীকাল, এখন না আগামীকাল? ইবলিস শয়তানের এটা হলো সবচেয়ে বড় চক্রান্ত। ও যুবক শুনো, ইবলিস শয়তান কখনো তোমাকে নামাজ পড়তে বাধা দিবে না, বলবে না যে নামাজ পড়িস না, বলবে না যে রোজা রাখিস না, বলবে না যে তুই যাকাত দিস না, বলবে না যে তুই ইসলামী অনুশাসন মেনে চলিস না, এটা বলবে না। বলবে যে আগামীকালকে, পরশু, বলবে যে এত তাড়াতাড়ি দরকার কি, এই যে সামনে শুক্রবার আছে, আজকে ওয়াজ শুনলি তো, আচ্ছা ঠিক আছে, এই সপ্তাহটা শেষ হোক, জুমার দিন, সাপ্তাহিক ঈদের দিন ভালোভাবে গোসল টোসল করে এরপরে জুমার নামাজ পড়ে তওবা টওবা করে তুই ভালো হয়ে যাস। আগামী আগামী আগামী, আজকে না। অথবা বলবে যে অমুক দিন অমুক বড় হুজুর আসছে, বড় হুজুরের হাতে হাত রেখে তওবা করে ভালো হয়ে যাবি। অথবা বলবে যে না থাক, এখন থাক, সামনে তো হজের নিয়ত করেছিস, হজে গিয়ে একবারে তওবা করে তারপরে ভালো হয়ে চলে আসিস। আজকে না, শুধু আগামীর চক্রে তোমাকে ফেলে রাখবে। এই একটা দুইটা দিন যাওয়ার পরে তোমার ভিতরে এখন যেই জ্বলনটা তৈরি হয়েছে, যেই স্পিডটা এসেছে, যেই জজ্বাটা পয়দা হয়েছে, 2 দিন পরে ওটা এমনি ঠান্ডা হয়ে যাবে, তুমি সব ভুলে যাবে। এই হচ্ছে শয়তানের হামলা। এরপরেও যদি তুমি বলো যে না আমি বুড়া হইলে সুফি হয়ে যাব, তো একজন কবি তোমাকে নিয়ে বড় উপহাস করেছে, একজন কবি বড় চমৎকার ভাবে তোমাকে নিয়ে উপহাস করেছে। কবি বলছেন, দর জওয়ানি তওবা করদন শিওয়ায়ে পয়গম্বরি, দর জওয়ানি তওবা করদন শিওয়ায়ে পয়গম্বরি, वक्त पीरी गर्ग जालिम मीशावद परहेजगार, वक्त पीरी गर्ग जालिम मीशावद परहेजगार। ए যুবক,
তুমি যৌবনকালে যদি তওবার জীবন যাপন করতে পারো, গুনাহ হয়ে গেছে, গুনাহ তো হতেই পারে, মানুষই তো গুনাহ করবে, যদি গুনাহ হয়ে যায় সাথে সাথে তওবা করো। তুমি যখনই গুনাহ হবে সাথে সাথে তওবা করো। তিন জিনিসের নাম তওবা। খালি মুখে মুখে তওবা তওবা বললে তওবা নয়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বললে তওবা নয়। তিন জিনিসের নাম তওবা। এক নাম্বার, যেই গুনাহটা করেছো এটা ছেড়ে দাও, এটা ছেড়ে দাও। মদের বোতল হাতে নিয়ে তুমি বলছো তওবা তওবা, এটা আল্লাহর সাথে উপহাস। মদের বোতল ফিকে ফেলে দাও, তারপরে তুমি তওবা করো। দুই নাম্বার, ভবিষ্যতে আর কখনো এমন গুনাহ করবে না, এই মর্মে আল্লাহর সাথে ওয়াদা করো। তিন নাম্বার, চোখের পানি ছেড়ে দাও। তোমার এই তিন জিনিসের মাধ্যমে যদি তুমি তওবা করতে পারো, নবীজি বলেছেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। কি পরিমাণ গুনাহ তুমি করেছো, গুনাহ করতে করতে তুমি ক্লান্ত হয়ে যাবে, আল্লাহ পাক ক্ষমা করতে করতে ক্লান্ত হয়ে যাবেন না। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তওবা করার সময় তো এইভাবেই করি, আবার যে গুনাহ হয়ে যায়? নবীজি বললেন, ওয়া ইন আদা ফিল ইয়াউমি ৭০ মাররাতান, তুমি খাঁটি দিলে তওবা করো। যখনই গুনাহ হয় খাঁটি দিলে তওবা করো। একদিনে ৭০ বার তওবা করেছো, ৭০ বার তওবা ভেঙেছো, আমার আল্লাহ ৭০ বার তোমাকে ক্ষমা করে দিবেন। দার জওয়ানি তওবা করদন শিওয়ায়ে পয়গম্বরি। তুমি যদি এই তওবার জীবন যাপন করতে পারো, তাহলে তোমার হাসর হবে নবী রাসূলদের সাথে, হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে। আরে যুবক, তুমি কি সুন্দর! আরে যুবক, তোমার মধ্যে কতটুকু যৌন শক্তি আছে, কতটুকু যৌবন আছে! আল্লাহর পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালাম, নবীজি বলেন, ফাইদান কদ উরতিয়া শাতরুল হুসনি, পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফকে দিয়ে দিয়েছেন। সেই ইউসুফ মিশরের সবচেয়ে রূপসী, গুণবতী, সুন্দরী নারী, সেই সম্রাজ্ঞিনী ইউসুফ আলাইহিস সালামকে সেই তার রাজ প্রাসাদের ৭টি অন্দর মহলে নিয়ে তাকে সেই কুমন্ত্রণা দিয়েছে, খারাপ কাজের প্রস্তাব দিয়েছে। হযরতে ইউসুফ আলাইহিস সালাম সেখান থেকে দৌড় দিয়ে বের হয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি তুমি তোমার যৌবনকে পবিত্র রাখো, তাহলে হাসরের ময়দানে অবশ্যই অবশ্যই আল্লাহ তোমাকে ইউসুফ আলাইহিস সালামের সাথে হাসর করবে। আর যদি তুমি বলো যে না, বুড়া হইলে আমি বুজুর্গ হয়ে যাব, তো কবি কি বলে জানো? কবি বলছে, ওয়াক্তে পীরি গর্গে জালেম মিশাওয়াদ পরহেজগার। আরে যুবক, তুই বুড়া হইলে বুজুর্গ হবি? বুড়া হইলে তো জঙ্গলের সবচেয়ে জালেম অত্যাচারী প্রাণী সিংহ, ও তো বুজুর্গ হয়ে যায়। সিংহ সারাটা জীবন সামনে দিয়ে যে যায় তাকেই থাবা মারে, যে যায় তাকেই থাবা মারে, ওর সামনে দিয়ে কাউকে যাইতে দেয় না। ক্ষুধা থাকলেও ধরে, ক্ষুধা না থাকলেও ধরে, যে যায় তাকেই থাবা মারে। কিন্তু যখন নাকি বুড়া হয়ে গেছে, এখন আর থাবা মারবে তো দূরের কথা, হাঁটতেও পারে না, দাঁড়ালেই মাথা চক্কর দেয়, চোখে সর্ষে ফুল দেখে হাঁটু থরথর করে কাঁপে। এখন সিংহ চুপচাপ বসে আছে। তো সিংহর সবচেয়ে ফেভারিট খাবার হলো খরগোশ। খরগোশ বুঝে ফেলেছে যে বস এখন আর নড়াচড়া করতে পারে না। এখন খরগোশ তো সিংহ দেখলে 10 মাইল দূরে দিয়ে হাঁটতো, আজকে খরগোশ সিংহের নাকের সামনে দিয়ে কোমর দুলিয়ে হাঁটে আর গুনগুনিয়ে গান গায়। পিছন থেকে শিয়াল এসে বলে, মামা কত বড় বেয়াদব, মারেন না একটা থাবা। সিংহ কয়, ভাগিনা জানিস না আমি বুজুর্গ হয়ে গেছি। তুমি কি ওই দিনের অপেক্ষায় আছো যুবক? তুমি কি ওই দিনের অপেক্ষায় আছো যেদিন তোমার নড়াচড়ার শক্তি থাকবে না, লুজ হয়ে যাবে? সেদিন তুমি বলবে আমি বুজুর্গ হয়ে গেছি। ওই বুজুর্গের আল্লাহর কাছে কোনো মূল্যায়ন হবে না। তোমাকে যৌবনকালেই বুজুর্গ হতে হবে, যৌবনকালেই তওবা করতে হবে। আমি এই 2 প্রকারের কথাই বললাম। সময় আমার 10টা পর্যন্ত ছিল, তো আমি কথা এখানেই শেষ করে দিচ্ছি। আর বাকি কথাগুলো হয়তোবা অনেকের মন খারাপ হবে, আমি শুধু অনুবাদ করে দিচ্ছি। বুড়ারা বলবে যে হুজুর তাহলে আমাদের রাস্তা কি বন্ধ হয়ে গেছে? 3 নম্বর, নবীজি বলছেন, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই সৌভাগ্যবান ব্যক্তি যার অন্তরটা সব সময় মসজিদের সাথে ঝুলে থাকে। সুবহানাল্লাহ। অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে। তুমি ডাক্তার, তুমি ইঞ্জিনিয়ার, তুমি প্রফেসর, তুমি একজন কৃষিজীবী, তুমি কর্মজীবী, তুমি ব্যবসায়ী, তুমি তোমার কাজে লিপ্ত আছো, থাকো, কোনো সমস্যা নেই। শুধু কানটা খাড়া করে রাখো, কখন মসজিদে আজান দেয়। আজান শোনা মাত্র কাজ সব বন্ধ, দোকানের শাটার বন্ধ, ডাক্তার তোমার প্রেসক্রিপশন লেখা বন্ধ, ইঞ্জিনিয়ার তোমার ড্রয়িং করা বন্ধ, কাজ বন্ধ করে দিয়ে সোজা তুমি মসজিদে চলে যাবে। আবার মসজিদ থেকে নামাজ পড়ে এসে কাজে লেগে যাবে, কানটা খাড়া করে রাখবে মসজিদের সাথে। বাস, যদি এইভাবে তোমার জীবনটা কাটিয়ে দাও, আল্লাহ পাক তোমাকে হাসরের ময়দানে আরশের ছায়ার মেহমান বানিয়ে দিবেন।
বাস এই তিনটা বলে আমি কথা শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে হাসরের ময়দানে আল্লাহ পাকের আরশের মেহমান হওয়ার তৌফিক দান করুন। বিশেষ করে আমার যুবক ভাইদের প্রতি আমি যে আবেদনটুকু রাখলাম, এখনই সময় কাল বিলম্ব না করে আজকের এই মাহফিল থেকেই আল্লাহ পাকের ওলি হযরত মাওলানা নজরুল ইসলাম কাসেমী দামাত বারাকাতুহুম তিনি আসবেন, কথা বলবেন, তার হাতে হাত রেখে তওবা করে আমরা এই মজলিস থেকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামের আজকের এই মাহফিলকে কবুল করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।